त्रिपुरा के माननीय मुख्यमंत्री महोदय, जो न केवल राज्य के विकास की प्रेरणा स्रोत है बल्कि राष्ट्रभक्ति और जन सेवा की जीवंत मिसाल भी है। मैं पूरे सम्मान और गर्व के साथ माननीय मुख्यमंत्री महोदय श्री डॉक्टर जी को विनम्र निवेदन करती हूँ कि वे मंच पर पधारकर अपने प्रेरणादायक विचारों से हम सभी को संबोधित करें और इस तिरंगा रैली की जोश को और ऊंचाई प्रदान करें। এবছর 2 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত সারা দেশের সাথে রাজ্যেও 3টি পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে তিরঙ্গা র্যালি। এবার তিরঙ্গা র্যালির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখবেন মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়। সবাইকে নমস্কার, যতন প্রমুখা। আজকে উজ্জয়ন্ত প্রসাদ প্রাঙ্গণ থেকে রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণ পর্যন্ত যে হার হার তিরঙ্গা অভিযান 2025 সেই উপলক্ষে যে তিরঙ্গা র্যালি, সেই উপলক্ষে আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী ত্রিপুরায় মহোদয় শ্রী সুধাংশু দাস মহোদয়, এবং এখানে উপস্থিত আছেন মাননীয় সভাধিপতি শ্রী বিশ্বজিৎ শীল মহোদয় এবং মাননীয় বিধায়ক তথা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের মাননীয় মেয়র শ্রী মহোদয়, তাছাড়া এখানে মাননীয় বিধায়িকা মীনারানী সরকার উপস্থিত আছেন এবং পদ্মশ্রী ডক্টর পি কে চক্রবর্তী সেক্রেটারি আইসিএ ডিপার্টমেন্ট, এবং আমার সামনে এখানে কর্পোরেটর থেকে শুরু করে অন্যান্য যারা মাননীয় ব্যক্তিবর্গরা উপস্থিত আছেন এবং যারা আজকের এখানে এই র্যালিতে যোগদান করেছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাতে চাই। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2022-এ যে উনি আজাদী কা অমৃত মহোৎসবের একটা অঙ্গ হিসাবে উনি বলেছিলেন যে হর ঘর তিরঙ্গা কর্মসূচির যে সূচনা আমাদের করতে হবে, এবং 2022 থেকে 2023 এবং এই বছর আমরা 25 পর্যন্ত আমরা সেই কাজটা আমরা করছি। এবং মাননীয় প্রধানমন্ত্রীজির যে মেইন উদ্দেশ্য যে কেন আজকে এই ধরনের প্রোগ্রাম হর ঘর তিরঙ্গা প্রোগ্রাম আমরা করব। আমরা এর আগেও হর ঘর তিরঙ্গা আমরা করেছি, কিন্তু মনে হয় সেখানে কিছুটা খামতি ছিল। এই তিরঙ্গার প্রতি যে আমাদের একটা লিঙ্ক, আমাদের যে সম্পর্ক, সেটাকে আবার নতুনভাবে মাননীয় প্রধানমন্ত্রীজির এই যে কর্মসূচির মাধ্যমে আবার নতুন করে কিন্তু তার মধ্যে একটা ভাইব্রেশন উনি এনেছেন, এবং সেখানে দেশভক্তির যে ভাবনা সেটাকে যাতে আরো সুদৃঢ় করা যায়, তার জন্য এই ধরনের যে হর ঘর তিরঙ্গার কর্মসূচি আমরা উদযাপন করছি। আমি মাননীয় প্রধানমন্ত্রীজিকে আমি ধন্যবাদ দেব যে উনি যখন যেসব বিষয় আমাদের সামনে রাখেন, সত্যিই আমাদের মনে হয় যে যেটা আমরা কখনো কোনোদিন চিন্তা ভাবনা করিনি, সেটা উনার মাধ্যমে আমাদের চিন্তা করতে হয়। এবং এই যে আজকের এই হর ঘর তিরঙ্গা অভিযানের মাধ্যমে যারা আমাদের দেশের জন্য আত্মবলিদান হয়েছেন, যারা আমাদের দেশকে মুক্তির সংগ্রামে যারা নিবেদিত হয়েছেন বীর শহীদ, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আমাদের এই জাতীয় পতাকাকে শ্রদ্ধা জানানোর জন্য এই ধরনের যে হর ঘর তিরঙ্গা অভিযান সেটা শুরু হয়েছে। আমাদের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা আমরা সবাই জানি, দিস ইজ দ্য প্রাইড অফ আওয়ার এভরিবডি। और এর মাধ্যমে আমাদের দেশাত্মবোধের যে ভাবনা সেটা কিন্তু জাগরিত হয় এবং সেই চেতনা আমাদের মধ্যে অনুভূতি হয়। আমাদের কর্তব্য, প্রতিটি নাগরিকের আমাদের কর্তব্য হচ্ছে জাতীয় পতাকার যে মর্যাদা এবং তার সম্মান রক্ষা করা, দেশের সার্বভৌমত্ব এবং গৌরব, রাষ্ট্রবাদী চেতনা, দেশপ্রেম এবং মহান যে আত্মত্যাগের ঐতিহ্য হলো এই ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা। এই কর্মসূচিকে সামনে রেখে আমরা 3 স্তরে যে আমাদের কেন্দ্রের নির্দেশ অনুসারে আমরা 3টি পর্যায়ে এখানে এই হর ঘর তিরঙ্গার কর্মসূচি আমরা নিয়েছি। 2 আগস্ট থেকে আমাদের যে 15 আগস্ট পর্যন্ত 3টি পর্যায়ে যেটা হবে, তার মধ্যে 2 আগস্ট থেকে 8 আগস্ট সমস্ত স্কুল কলেজের যারা স্টুডেন্টরা আছেন তাদেরকে এই প্রোগ্রামের মধ্যে আমরা যোগদানের ব্যবস্থা করেছি। বিভিন্ন কর্মসূচি ওনারা রেখেছেন, সেখানে বাইক র্যালি থেকে শুরু করে যারা সেনা জওয়ানরা আছেন, পুলিশ কর্মীদের প্রতি চিঠি লিখন,
এবং তিরঙ্গা মেলা, প্রদর্শনী স্টল, তিরঙ্গা আলোকসজ্জা এবং কুইজ প্রতিযোগিতা এবং রক্তদান শিবির এবং বসে আঁকো যে প্রতিযোগিতা এবং অন্যান্য প্রশাসনিক ও স্বাস্থ্য শিবির এবং তিরঙ্গা ভলেন্টিয়ার ডোর টু ডোর ক্যাম্পেইন সেগুলো কিন্তু রাখা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে 9 আগস্ট থেকে 12 আগস্টের মধ্যে তিরঙ্গা মহোৎসবের অঙ্গ হিসাবে তিরঙ্গা মেলা ও তিরঙ্গা কনসার্টের ব্যবস্থা রাখা হয়েছে। তৃতীয় পর্যায়ে 13 আগস্ট থেকে 15 আগস্ট পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিটি ঘরে যেন আমরা এই জাতীয় পতাকা উত্তোলন করি সেই ব্যবস্থা রাখা হয়েছে। আমি প্রত্যেক জেলা, মহকুমা, আগরতলা পুর নিগম সহ অন্যান্য শহর, ব্লক এবং পঞ্চায়েত ও ভিলেজ কমিটি এলাকার বসবাসকারী প্রত্যেক নাগরিকের প্রতি আমি আহ্বান জানাচ্ছি যে এই হর ঘর তিরঙ্গার যে কর্মসূচি আমরা নিয়েছি সেটা সাফল্য লাভ করার জন্য আসুন আমরা সকলে মিলে জাতীয় এই কর্মসূচিকে সফল করে তুলি। রাজ্যের প্রতিটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে দেশের সার্বভৌমত্ব, একতা, সংহতি এবং দেশপ্রেমের যে মহান আদর্শকে আমরা উদ্যোগ তুলে ধরি। অবশেষে আমি এখানে যারা উপস্থিত আছেন, আজকের যে র্যালি, এখানে যারা অংশগ্রহণ করতে এসেছেন, মঞ্চে এবং মঞ্চের নিচে যারা এসেছেন, আমার সামনে যারা এসেছেন, সবাইকে এই যে আমাদের র্যালি সেখানে পার্টিসিপেট করার জন্য হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। राज्य के जनप्रिय मुख्यमंत्री महोदय प्रोफेसर डॉक्टर मानिक शाह जी का बहुत बहुत आभार व्यक्त करते हैं हम उनकी प्रेरणादायक शब्द। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। সেই